আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজ আমি নিজের বাইকে নিজে ফর্ম মারছি। সত্যি কথা বলতে কি আজকে একটু তাড়াহুড়া আছে, এই জন্য নিজের হাতেই নেমে পড়লাম বাইক ধরে কাজে। এদিকে বাপ্পা সিং গাড়ির ভিতর পরিষ্কার করছে। আসলে এই কাজগুলি যখন একটু সময়ের জন্য করি মনটা ভরে যায়, কিন্তু সারাদিন করলে কষ্টটা বেশ টের পাওয়া যায়। আজকে একটা জায়গায় যেতে হবে, এই জন্য জলদি জলদি বাইকটা ধুয়ে নিচ্ছি। পানি, ফোম আর বাইকের গায়ে পড়া রোদ, এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনে অনেক সুন্দর করে তোলে। আজকে আসলে কার এবং বাইক দুটি নিয়ে আসছি। আমি এখন বাইকটি ধুয়ে নিয়ে যাব, আর অল্টোটি ওরা সার্ভিসিং করে রাখবে, পরে এসে আবার নিয়ে যাব ইনশাল্লাহ। আসলে এই ঠান্ডার দিনে ঘর থেকে বেরোতে বেরোতে নিজের অজান্তেই দেরি হয়ে যায়। আর এদিকে দেখবেন আমার বাপ্পা সিং কি সুন্দর করে হাসি দিচ্ছে। এই হাসিগুলোই তো সব ক্লান্তি ভুলিয়ে দেয়, সব ব্যস্ততার মাঝেও একটু আনন্দ এনে দেয়। আর একটি কথা বলতে চাই, এই দোকানের একটু আগে গিয়ে একটা বাইপাসের টার্নিং আছে। এই টার্নিংটা সত্যি খুব ডেঞ্জারাস। এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, এই টার্নিংয়ে এসে কখনোই তাড়াহুড়া দেখাবেন না। এদিকে বাপ্পা সিং এখনও গাড়ির ভিতরটা পরিষ্কার করছে। কালা চশমা পরে গাড়ির ভেতর থেকে এমনভাবে ময়লা তুলছে, দেখলে মনে হয় কোনো সিনেমার দৃশ্য। আর সোয়ানা নীরব হয়ে বসে সব দেখছে। আর এইদিকে আমার বাইক প্রায় ধোয়া শেষ। টার্নিংটার কথা বলছিলাম যে সেটি সত্যি অনেক ডেঞ্জারাস। একটু ধীরে চললে একটা বড় দুর্ঘটনা এড়ানো যায়। নিজের জীবন যেমন দামি, তেমনি অন্যের জীবনও দামি। সবার নিরাপত্তার জন্য এই কথাটা বললাম। আপনারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, আপনারা শুধু দর্শক নন, আপনারা আমাদের গল্পের একটা অংশ। আর গাড়িগুলো সবসময় পরিষ্কার করে রাখবেন। বাপ্পা সিং পুষ্পা সিনেমার নায়কের মতো হেঁটে যাচ্ছে, একদম নিজের স্টাইলে। গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলো, পরিশ্রমের গল্প, হাসির কষ্ট মিলিয়ে যা কিছু আপনাদের সাথে শেয়ার করি, সবই মন থেকে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর যদি মন থেকে ভালো লাগে একটু পাশে থেকে ফলো করে রাখবেন। আমাদের সামনে এগিয়ে যাওয়ার সাহসটা আরও বেড়ে যায়। আমি বড় কিছু নয়, কিন্তু মনটা বড় রাখার চেষ্টা করি। এই পথ চলা যদি আপনারা পাশে থাকেন, তাহলে এই গল্পগুলো আরও সুন্দর হয়ে উঠবে ইনশাল্লাহ।